হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচকলার কোপ্তা রেসিপি। তো এখানে একটা বড় সাইজের কলা নিয়েছিলাম, কাঁচা কলা। সেটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দুটো আলু আমি টুকরো করে নিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এগুলো সিদ্ধ হয়ে গেলে এইভাবে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এইভাবে আলুর খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে থেকে 2 থেকে 3 টুকরো আলু আমি একটা পাত্রের মধ্যে সাইড করে রেখে দিয়েছি। দেখুন, আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেলে এবার আমি এগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আমি এখানে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুবই হালকা একটু গরম ছিল, সেই জন্য ম্যাশারটা দিয়ে আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো জোয়ানটা এইভাবে হাতে ঘষে একটু দিয়ে দেব। স্বাদ অনুসার নুন, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সরিষার তেল। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চালের আটা। আর ওই চামচেরই আমি 3 চামচ দিয়ে দিচ্ছি বেসনটা দেওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে এটাকে মিক্স করে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে আমি এটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটা আমি এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে। তারপরে এগুলো আমি ভেজে নেব। আর এখানে যে 3 টুকরো আলু তুলে নিয়েছিলাম, এই আলুগুলো এইভাবে আমি চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতো টক দই। আর দিয়েছি স্বাদ অনুসার নুন, 1 চামচ গরম মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ আদা রসুনের পেস্ট, আর হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো, আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো। দিয়ে এটা একটা সাইডে রেখে দেব। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। অল্প সরিষার তেল দিয়ে হালকা গরম হয়ে আসলে তেলটা এর মধ্যে বড়াগুলো দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে এপিট ওপিট বড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে সবগুলো বড়া ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি কমেন্ট করেন তা আমার মনোবলটা একটু বেড়ে যাবে, আর আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। দেখুন এইভাবে। আর আমার ভিডিওগুলো অবশ্যই কেমন লাগছে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝতেই পারবো না আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে কি না। এই জন্য অবশ্যই কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারপরে দেখুন, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটা দারচিনি। আর এখানে পেঁয়াজ কুচিগুলো লঙ্কা কুচি দেওয়ার পরে হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপরে যে মশলাটা আমি পানি মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে, না তো এর মধ্যে থেকে একটা গন্ধ ছাড়বে। আমি আবারও অল্প একটু পানি দিয়ে এই মশলাটা কষাতে দিচ্ছি। আর এখানে একটা বড়া দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছিল। আমি একটু খেয়েও দেখেছিলাম, খুবই ভালো লাগছিল খেতে। তারপরে মশলাটাও দেখুন এখানে কষানো হয়ে গেছে। আর এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে ওর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো। তো পানিটা দেওয়ার পরে ওর মধ্যে আমি একটা এলাইচি একটু থেতো করে নিয়ে দিয়েছিলাম। আর দেখুন পানিটা ফুটে উঠলে ওর মধ্যে বড়াগুলো দিয়েছি। দিয়ে দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। এভাবে নেড়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তো দেখুন এটা আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে এরকম একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, এটা দেখতেও সুন্দর হয়েছিল। আর এটা খাওয়ার সময় কেউ বুঝতেও পারেনি যে এটা কাঁচকলার রেসিপি। আর আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।